আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকেও। আহ, সেদিন শুধু দিয়েছি আসার ভিডিও, আজকে দিচ্ছি সেই আমার জন্মস্থানে যে চলে এসেছি। এই যে যে ঘরটা দেখছেন আপনারা, কি লেবু গাছের যে বিষয়টা রয়েছে বা গাছটা রয়েছে, ঠিক এখানটাতেই ছিল আমার সেই মাটির ঘর। আমাদের সেই মাটির ঘর যেখানে আমার কেটেছে দীর্ঘ 27টা বছর। আমি এখানেই বড় হয়েছি সবার মাঝে। এই যে লেবু গাছটা, এই যে টিনের ঘরটা, এই ঘরটাতেই, এখানটাতেই ছিল আমার সেই মাটির ঘর। এখন যেগুলো দেখছেন ওই যে জলপই গাছ বোনা, সেগুলো আমাদের বাড়ির আঙিনাতে ছিল। তো এই যে যে আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখছেন, বিল্ডিং যেগুলো দেখছেন, এগুলো সব নতুন করে করা হয়েছে আর করছে আমার মামারা। তো যাই হোক, আমি এখান থেকে চলে গিয়েছি আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা এবং আমার ভালোর জন্য চলে গিয়েছি। কারণ আমি যতটুকু জানি, মামু ভাগিনা একসাথে থাকার চেয়ে দূরে থাকলে আমাদের সম্পর্কটা ভালো থাকবে। তো যাই হোক, এই যে যেগুলো দেখাচ্ছি, হয়তো ভাববেন এগুলো আবার কি দেখাচ্ছি, তবে দেখা যাচ্ছে এটা হলো আমার একটা ইমোশনের জায়গা। এই প্রত্যেকটা মানুষেরই মনে করেন যে যার যার যে জন্মস্থানের কথা শুনলে বা জন্মস্থানে গেলে, যেখানটাতে আমরা বড় হই বা শৈশব কিশোর বয়স কাটে, সেখানটার কথা শুনলে আমরা সবাই কিন্তু একটু ইমোশন হয়ে যায়। এই যে যে বাড়ি ঘরগুলো দেখছেন বা নিয়ে যাচ্ছে আপনাদেরকে যে ঘন্টার ভিতর দিয়ে, এটা পুরোটাই হলো আমার মামাদের। এখানে আমার 5টা মামা রয়েছে। আমার মা খালারা হলো 10 ভাই বোন। আমার মা খালারা 5 জন এবং আমার মামারা রয়েছে 5 জন। তারা 10টা ভাই বোন। এই যে আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এখানটাতেই থাকে আমার ছোট মামার কাছে আমার নানি থাকে, বিশেষ করে সবসময় বেশিরভাগ থাকে। এখানে আমার আরেকটা মামা, 4 নাম্বার মামা, এখানে ফ্ল্যাট করবে, ভিন করে রেখেছে। আর সেই ফ্ল্যাটের ভিতরেই, সেই ভিনের ভিতরেই দেখা যাচ্ছে ওঠাই নাই, সেখানটাতে কত সুন্দর সুন্দর ফসল করে রাখছে, সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর তুলে ধরছি কিন্তু আমার এটা জন্মস্থানের একটা বিষয়বস্তু। এখানটাতেই কাটিয়েছি আমার দীর্ঘ 27টা বছর। আর এখানটাতে যা দেখছেন, এখানটাতে কিন্তু ছিল শুধু ফলের গাছ, দেশীয় ফল, আম, কাঁঠাল, লিচু, বড়ই, এগুলোর। আর এখানটাতে এখন কি চলছে দেখুন। এখানে দেখুন প্রচুর পরিমাণে মূলা রয়েছে, তারপর হলো পেঁয়াজ রয়েছে, সরিষা রয়েছে, ধনিয়া রয়েছে, তারপর হলো পিছনে যে লাউয়ের গাছ বা চাল দিয়ে রেখেছে। মনে করেন যে সব সবজি মোটামুটি করা হয়েছে, সব বলতে অসংখ্য সবজি। আর এখানটাতেই কিন্তু ছিল অনেক নিচু, যেন পাহাড়ির একটা বিষয়বস্তু ছিল এখানে, মানে অসংখ্য উঁচু নিচু ছিল। সেখানটাতে এখন কিন্তু একটা সমতল করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, উঁচুতে যাব, দেখবেন আপনারা, আমি সিঁড়ি দিয়ে উঠব। এই বিষয়বস্তুগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। তো বলতে বলতে বা চলতে চলতে আমাদের যে জীবনের গল্প, আমার যে গল্প, সেগুলো তুলে ধরি আপনাদের মাঝে। এখানটাতে আমি এখান থেকে চলে গিয়েছি, মামু ভাগিনারা একসাথে ছিলাম, সেখানে চলে গিয়েছি এর জন্যই যে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে এবং হয়তোবা পরিবেশটাও একটু অন্যরকম। এখানে দেখা যাচ্ছে খালি ঘর বাড়ি, মিল, ফ্যাক্টরি, মানুষজন। আবার দেখা যাচ্ছে একটুখানি নীরব নিস্তব্ধ থাকাটা আমার খুবই ভালো লাগে আর কি। তো এই যে আমি সিঁড়ি বেয়ে উঠলাম, অনেকটুকু নিচু কিন্তু ওইখানটা। আর এই যে যেখানটাতে উঠছে, এখানে অনেকটুকু উঁচু সিঁড়ি দিয়ে কিন্তু রাখছে। এই আমি ঢুকছি আমার সেই ছোটো মামার বাড়ি। এখানে আমার 5টা মামার বাড়ি। আমি ছোটো মামার বাড়িতে ঢুকলাম। এখানটাতেই রয়েছে আমার নানি। আমার নানি আমাকে অসংখ্য ভালোবাসে, এখনও সৃষ্টিকর্তা তাকে এই পৃথিবীতে জীবিত রাখছে, তিনি বেঁচে আছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন মানে তেমন একটা বুঝি না, ছোটো থাকতেই আমার নানা
এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে পরপারে। হয়তো আমার নানা থাকলে আমার জীবনটা আরও সুখের হতো, আরও ভালো হতো। এটা আমার ইচ্ছা, আমার কথা আর কি। তো সৃষ্টিকর্তা যা করেন তা অবশ্যই আমার মঙ্গলের জন্য এবং প্রতিটা মানুষের মঙ্গলের জন্যই করেন। যাই হোক, আমি ধীরে ধীরে সেই আমার মামার যে 7তলা ফ্ল্যাট হবে, যেটা আসলে 7তলা হয়তো করবেন না, অনেক দিক বিবেচনা করে, যেমন ভূমিকম্প বা অন্যান্য দিক বিবেচনা করে 7তলা হয়তো করা হবে না, 5তলা হয়তো সম্ভব করবে। আর বাসাটা হলো লিফট সিস্টেম করা, বিশাল বড়, দেখুন অনেক বড় ফ্ল্যাট। তো কমপ্লিট করা হয়নি, একতলাতে কিছু অংশ কমপ্লিট করে সেখানটাতে আমার নানিকে নিয়ে আমার সেই ছোট মামা পরিবার নিয়ে আছে। এখানটাতে রয়েছে অসংখ্য বিষয়বস্তু, দেখা যাচ্ছে গরুর খের তুলে রাখছে, তারপরে হলো কি করেছে, এই কবুতর রয়েছে। আমি ধীরে ধীরে ছাদে চলে যাচ্ছি, 3তলা ছাদে যাচ্ছি। এখানটাতে থেকে আপনাদেরকে অসংখ্য জিনিস দেখাবো বা বিষয়বস্তু তুলে ধরবো, আপনারা দেখতে পারবেন বিষয়বস্তুগুলো। এই যে দেখেন ফ্ল্যাট, এইগুলো একটা হলো বাসা বাড়ি ফ্ল্যাটটা, আর আশেপাশে যেগুলো দেখবেন সম্পূর্ণই মেল ফ্যাক্টরির ফ্ল্যাট। গার্মেন্টস রয়েছে, তারপর হলো টেক্সটাইল রয়েছে, আর চারপাশেই অসংখ্য শুধু রয়েছে মেল ফ্যাক্টরি। আর এই যে বাসাগুলো দেখছেন, এগুলোতে শুধু মানুষ থাকে, বাসা বাড়ি এগুলো। আর এগুলোই হলো, এটা যেটা দেখছেন এটা হলো আমার মেজু মামার বাড়ি, 4 কোণা, কত সুন্দর করে করা হয়েছে। তারপরে ওইখানটাতে আর আশেপাশে যেগুলো দেখবেন সেগুলো অন্য অন্য মামাদের। আর ওই পিছনে যেটা দেখছেন ওটা হলো আরেকটা ফ্যাক্টরি, টাইলস ফ্যাক্টরি। ওইখানে টাইলস, যে ঘরে আমরা টাইলস বিছাই বা যে বসানো হয় সেই টাইলস ফ্যাক্টরি, ওইখানে টাইলস তৈরি করা হয়। এই যে হলো, এটা হলো ছাদ, আমার ছোটো মামার ফ্ল্যাটের ছাদ। ওটা হলো যে বাসা দেখাচ্ছি আমি, একজনের বাসা বাড়ি, ওটাও কয়তলা, 5তলা না যেন 7তলা। চারপাশে আপনারা যা দেখছেন তা শুধু মেল ফ্যাক্টরি আর বাসা বাড়ি। এখানটাতে যা দেখছেন, এখানটাতে এগুলো ছিল না, এখানে ছিল জাস্ট ফলাদির গাছ, যেমন আম, কাঁঠাল, লিচু, বরই, তারপরে হলো অন্য অন্য বিষয় অনেক ফল করে গিয়েছে, ফলের গাছ রেখে গিয়েছিল আমার নানা, মানে নিজের হাতে লাগিয়ে গিয়েছিল। সেগুলোই আপনাদের মাঝে দেখাচ্ছে, কিন্তু সেগুলো এখন আর নেই, শুধু ফ্ল্যাট বাসা আর মেল ফ্যাক্টরি চারপাশে। তো প্রিয় বন্ধুরা, চলে যায়, দেখা হবে আরেকটা ভিডিওতে। ছাদের ভিতরে আরও কি কি করেছে আমার ভাই বা আমার মামি, সেগুলো পরের ভিডিওতে তুলে ধরবো। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গেই থাকবেন। AR এনামুল শাহ যে চ্যানেলটা, এটাতে থাকবেন। আর আমার আরেকটা চ্যানেল রয়েছে রহিম শেখ নামে, AR রহিম শেখ নামে চ্যানেল রয়েছে। সবাই দুটাতে থাকবেন, হয়তো লিংক দেওয়া আছে আপনাদের মাঝে। তো রোদ প্রচুর, আমি ভালো করে চাইতেও পারছিলাম না প্রিয় বন্ধুরা। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, কাল দেখা হবে আরেকটা ভিডিওতে।